ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা হিস্ট্রি GE1 ইন্ডিয়ান জার্নালিজম 5th সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য আমার এই ভিডিও। তোমরা দেখো আমার প্রশ্ন থেকে কিভাবে হুবহু প্রশ্ন কমন এসেছিল। হয়তো তোমরা ভাবতেও পারো যে আমার প্রশ্নটাই কি পরীক্ষা হয়েছে। দেখো একবার তোমরা মিলিয়ে নাও কীভাবে পরপর এসেছে। তোমাদের প্রথম প্রশ্ন এসেছিল উইলিয়াম বোল্টস কে ছিলেন। আমি 1 নাম্বার দিয়েছি উইলিয়াম বোল্টস কে ছিলেন। তোমাদের দ্বিতীয় প্রশ্ন এসছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কি, কবে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। আমারও দ্বিতীয় প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কি, কবে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। 3 নাম্বার বোম্বাই মাদ্রাজ থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্রগুলির নাম কি। আমার এটা ছিল 3-এ, তোমাদেরও 3-এ। আমার 4-এ ছিল ভারতবর্ষে প্রথম উর্দু এবং প্রথম হিন্দি সংবাদপত্র কোনগুলো, তোমাদের এটা D-এতে এসছে। আমার 5-এ ছিল হিন্দু প্যাট্রিয়ট কোন কোন সামাজিক বিষয় তুলে ধরেছিল, তোমাদের এটা ইয়েতে এসছে। আমার 6-এ ছিল কোন দুটি মারাঠি সংবাদপত্র অমৃতবাজার পত্রিকা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল, তোমাদের এটা আমার ইয়েতে আছে 6-এ আছে। তোমাদের এটা পরপর ইয়েতে আছে ইয়েতে কোন দুটি পত্রিকা, অর্থাৎ তোমাদের এটা H-এ আছে। তারপরে তোমাদেরটা দেখো যে পরেরটা যে দ্য হিন্দু পত্রিকা কবে প্রথম প্রকাশ হয়েছে, ভারতবর্ষের কোন অংশের সঙ্গে এটি মূলত যুক্ত, আমার এটা 8-এ আছে, তোমাদের I-এ আছে। আমার 9-এ আছে বিংশ শতাব্দীর প্রথমার্ধে কোন 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 পত্রিকা দৈনিক সাপ্তাহিক মাসিক হিসাবে প্রকাশিত হয়েছে, এটা তোমাদের J আছে। আমার 10-এ আছে মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত দুটি সাপ্তাহিক পত্রিকা, তোমাদের এটা K আছে। আমার 11-এ আছে অমৃতবাজার পত্রিকা কে এবং কবে শুরু করেন, তোমাদের এটা G আছে। অর্থাৎ আমার 11টা, তোমার পরপর তোমাদের 11টা। তারপরে আমার 19 আছে হলুদ সাংবাদিকতা বলতে কী বোঝায়, তোমাদের M-এ আছে। আমার 20 আছে বিশেষ সংবাদদাতার নাম কি, ওটা হচ্ছে কাজ কি, ওটা তোমাদের N-এ আছে। আমার 21 আছে স্বাধীন ভারতের সর্বাধিক প্রচলিত ভারতীয় ভাষায় দুটি সংবাদপত্রের নাম, ওটা তোমাদের L-এ আছে। আমার আছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ভূমিকা কি, তোমাদের ওটা 22 আছে। অর্থাৎ আমার 1 থেকে 11টাই এসছে, আর 19 থেকে 22 4টেই এসছে। 15টাই তোমাদের এসেছে। পরের প্রশ্নটা দেখো যে পরের ইয়েটা কীরকমভাবে এসেছে। তোমাদের পরে আছে বিয়েতে 5 নাম্বারে দেখো প্রথম আমার প্রশ্ন ছিল অগাস্টাস সিকি কে ছিলেন, তোমাদের আছে উইলিয়াম অগাস্টাস সিকি কে ছিলেন। আমার 2 আছে ভারতের প্রেসের বিকাশে জেমস সিল বাকিংহামের অবদান কি, তোমাদের ভারতের সংবাদপত্রের বিকাশে জেমস সিল বাকিংহামের অবদান কি। তোমাদের আমার 4 নাম্বার আছে রামমোহন রায় কীভাবে মুদ্রণ ব্যবস্থাকে সামাজিক ও ধর্মীয় সংস্কারের বাহন হিসেবে ব্যবহার করেছিলেন, তোমাদের এটা C-এ দিয়েছে রামমোহন রায় কীভাবে সামাজিক ধর্মীয় হিসেবে বাহন হিসেবে ব্যবহার করেছিলেন। তোমাদের যেটা লাস্টে দিয়েছে E হয়েছে যে আমার ওটা আছে 5-এ স্বাধীনতার পর সংবাদ মাধ্যম কীভাবে ভারতীয় মহিলাদের সমস্যাগুলি তুলে ধরেছিল, তোমাদেরও ওটা আছে স্বাধীনতার পর সংবাদ মাধ্যম কীভাবে ভারতীয় নারীদের সমস্যা ছিল। এবার দেখো গ্রুপ C বিভাগ খ, যেখানে তোমাদের 10 নম্বরে দুটো করতে হয়। আমার প্রথম প্রশ্ন আছে 1 1818 থেকে 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থানীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র, তোমাদের আছে 1818 থেকে 1823 পর্যন্ত দেশীয় ভাষার সংবাদপত্রের বিকাশ। তোমাদের আমার 2 আছে কেমন করে অমৃতবাজার পত্রিকার ভার্নাকুলার প্রেক্ষাপট থেকে নিজেকে বাঁচিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে, কীভাবে জনমত গড়ে তুলেছিল, তোমাদেরও ওটা 2 আছে। তোমাদের C আছে স্বাধীন ভারতের প্রথম ও দ্বিতীয় প্রেস কমিশনের সুপারিশগুলো কি, আমার ওটা 4-এ আছে স্বাধীন ভারতের প্রথম ও দ্বিতীয় প্রেস কমিশনের সুপারিশগুলো কী কী। তারপরে তোমাদের দেখো এটা 5-এ আছে সংবাদপত্রের রিপোর্ট লেখার পদ্ধতি বিশ্লেষণ করো, আমার এটা ইয়ে আছে দেখো যে একটি সংবাদপত্রের রিপোর্ট লেখার পদ্ধতিগুলো বিশ্লেষণ করো, সংবাদ পরিবেশনের সময় নৈতিকতা অনুশীলন কি আবশ্যিক। অর্থাৎ একদম হুবহু আমার প্রশ্নটাতেই প্রশ্ন পরীক্ষা হয়েছে। বন্ধুদের ভিডিওটি শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আশা রাখি 6 সেমিস্টারে এরকম প্রশ্নই কমন পাবে।